হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে এসেছি ইলিশের জন্য বিখ্যাত জেলা চাঁদপুর জেলায় এক অপূর্ব সুন্দর জায়গাটির নাম বড় স্টেশন বা নদীর পাড় বলা হয়, যেখানে একসাথে মিলেছে তিনটি নদী, পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া। এই মিলনস্থলকে বলা হয় তিন নদীর মোহনা বা যে মোহনা। বিশাল এই নদীর বুক জুড়ে ঢেউয়ের নাচন, হালকা হাওয়া আর দূরে নৌকার সারি মন যেন হারিয়ে যায় শান্তির এক ভিন্ন জগতে। নৌকা ভেসে চলেছে তার নিজস্ব গতিতে। একপাশে সূর্যের আলো নদীর পানিতে ঝিলমিল করছে, আরেক পাশে দেখা মিলছে দূরের সেই চরাঞ্চল। নদীর মাঝখানে দাঁড়িয়ে বোঝা যায় এই প্রকৃতির কাছে আমরা ঠিক কতটা ক্ষুদ্র। নৌকা এগিয়ে যাচ্ছে চরের দিকে। নৌকা প্রায় চরে পৌঁছে গেছে। চরটির নাম সুরেশ্বর চর। নদীর বুকে জেগে ওঠা এক শান্ত নির্জন চর। এখানে নেই কোনো কোলাহল, নেই শহরের মিথ্যে ব্যস্ততা। রয়েছে কেবল নদী, নীরবতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। এই চরে কিছু সময় কাটানো যেন এক আধ্যাত্মিক অনুভূতি। যেন সব ক্লান্তি মুছে গিয়ে মনটা হালকা হয়ে যায়। প্রকৃতিতে নিজের মন বিলীন করা যায়, সতেজ করা যায় নতুন করে নিজের মনকে। প্রকৃতির এই নীরব ডাক হয়তো আমাদের সবাইকে মাঝে মাঝে শুনতে হয়। আসতে হয় প্রকৃতির মাঝে নিজের সত্তাকে বিলীন করতে। অবশেষে আমরা ফিরে চলেছি চাঁদপুর শহরের দিকে, কিন্তু রেখে যাচ্ছি এই মোহনায়, এই সুরেশ্বর চরে কিছু না বলা অনুভব, কিছু শ্বাসরুদ্ধ মুহূর্ত আর প্রকৃতির সঙ্গে গড়ে ওঠা এক গভীর সম্পর্ক। এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মন শুধু বলে আবার ফিরতে চাই, আবারও। তেমনই একটি জায়গা এই সুরেশ্বর চর। আপনিও যদি একদিন শহরের কোলাহল ভুলে প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে দিতে চান, চাঁদপুরের তিন নদীর মোহনা আর সুরেশ্বর চর হতে পারে আপনার সেই ঠিকানা। ভালো থাকবেন।